জেদ এই শব্দটার সাথে আমরা সবাই সম্পৃক্ত এবং এটা জেদ দুই প্রকার হচ্ছে, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। আসলে নেগেটিভ কোনটা, যেটা অনেকে ছোট বাচ্চারা করে, যে এই একটা দোকানে খেলনা দেখলে বা একটা খাবার দেখলে যে ওইটা আমি নিবই, ওইটা আমি খাবোই, এরকমটা। ওইটা না নিলে সে থামে না। আবার অনেকে একটু বড় আমাদের মতো বয়সে এগুলো বাবা মার কাছে আবদার করে, না আমার আইফোন লাগবেই, আমার বাইক লাগবে, এরকমটা একটা জেদ। এটা হচ্ছে আমি মনে করি যে এটা নেগেটিভ জেদ। আর পজিটিভ জেদ কোনটা, যে আমরা হচ্ছে স্টুডেন্ট আর আমাদের একটা টার্গেট থাকবে যে আমরা পড়াশোনা করে আমাদের বাবা মা যা আমাদের 18-20 বছর পড়াশোনা করেছে বা আমাদের পিছিয়ে দিয়ে এত শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, অর্থ দিয়েছে, তার বিনিময়ে তাদেরকে আমি কি বেনিফিট দিতে পারছি, এই জন্য একটা ড্রিম লক্ষ্য এবং এটা সেট করতে হবে। এখন যার যেটা স্বপ্ন সেটা খাতায় নোট করবে, কারণ আমি বললেও হবে না, কারণ এক একজনের ভালো লাগার বিষয় এক একজন এক এক কেরিয়ার পছন্দ করে। তো যাই হোক, যার যেটা স্বপ্ন সেটা লিখবা। এখন লেখার পর ওটাতে ফুল জেদ দিয়ে ফুল ডেডিকেশন নিয়ে পড়াশোনা করবা এবং এটি অর্জন না করলে আমি হাল ছাড়ছি না বা ডু অর ডাই, এরকম আমি হয় করবো না হয়তো মরবো, এরকমটা একটা জেদ নিয়ে। এখন বলতে পারো হ্যাঁ আমি খারাপ স্টুডেন্ট, আমি গ্রামী স্টুডেন্ট, আমি ন্যাশনালে পড়ি, এইসব এক্সকিউজ না দিয়ে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে এবং একটা লক্ষ্য নির্ধারণ কর। কারণ এই যে লক্ষ্যহীন পথ ছাড়া কিন্তু গন্তব্য কখনো পৌঁছায় না। তাই একটা লক্ষ্য থাকবে। এই যেমন রাস্তাটা কিন্তু তৈরি হয়েছে, এটা কিন্তু একটা গন্তব্য আছে বা শেষ আছে, কিন্তু আপনারা কী করবেন না করবেন এটা যদি আপনার যদি কোনো লক্ষ্যই না থাকে তাহলে কিন্তু এটা পড়াশোনার মজা লাগবে না। তো যাই হোক, এটা অর্জনের জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, ফুল ডেডিকেশনে পড়াশোনা করবেন, যে এতে আমার জীবন থাক বা না থাক আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। এখন বাকিটা যদি আল্লাহ যদি ভাগ্যে থাকবে নয়তো নাই, এরকম। কিন্তু পরিশ্রম তো করতে হবে, চেষ্টা তো করতে হবে। অনেক সময় দেখবে যে আল্লাহর কাছে চাইলে বা পরিশ্রমও অনেক কিছু পরিবর্তন করে দেয়, যে আসলে ভাগ্য পরিবর্তন করে দেওয়ার মতো এরকম অ্যাপাবিলিটি থাকে। যাই হোক, এখানে মূল আলোচনা ছিল যে জেদ, হ্যাঁ জেদটা পজিটিভভাবে নেন এবং নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে এবং ভালো কিছু অ্যাচিভ করার চেষ্টা করেন, যে ফ্যামিলি থেকে প্রত্যাশা না করে নিজে কিছু অর্জন করে ফ্যামিলিকে দেন বা নিজের ফ্যামিলিকে সম্মানিত করেন বা এরকম করার চেষ্টা করুন। হ্যাঁ, আপনি খারাপ স্টুডেন্ট, অনেক ভালো স্টুডেন্ট, একটা টপিক পড়তে বা একটা পড়াশোনা করতে বা একটা ম্যাথ করতে 5 মিনিট লাগে, তোমার 5 মিনিট হচ্ছে না, 10 মিনিট লাগুক, 1 ঘন্টা লাগুক, সারা রাত লাগুক, ওই টপিক শেষ না করা পর্যন্ত উঠবে না। তাহলে দেখবে যে লাইফে একটা ভালো কিছু সাইন করতে পারবে ইনশাআল্লাহ।